সূচের ছিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে। সূচের ছিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সুতায় পড়াতে পারে না, সেখানে উঠ যাওয়া সম্ভব। কি উদাহরণ আল্লাহ সেট করেছেন, ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে আল্লাহ এইভাবে শাস্তি দেবেন। এইজন্য ঈমান যারা এনেছেন আল্লাহর প্রতি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, সাবধান হয়ে যান আজকে থেকে আল্লাহর কোন বিধান শোনার পরে সন্দেহ আর রাসূলুহু এবং তার রাসূলের উপরেও সন্দেহ করে না। বিশ্বনবীর নিজের 13-23টা বছরের নবুয়তের জিন্দেগীর 13 বছর আপনি মানেন, 10 বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয়। আপনি এখনো আল্লাহ রাসূলের দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মুমিন আপনি হতে পারেননি। যারা সন্দেহ করে না, অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা চেষ্টা করে, সাধনা করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তার রাস্তায়। এবার আসে ফি সাবিলিল্লাহ, আল্লাহ না দিলে আমি অর্থ করতে পারতাম, কেন তিনি সাবিলিল্লাহ লাগিয়ে দিলেন? কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে, তাদেরও কষ্ট হয়। নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহব্বত আল্লাহ তৈরি করে দেয়নি, অথচ বাড়ি আমার কুষ্টিয়া, আপনার বাড়ি খুলনা, এত দূরের থেকে মহব্বত তৈরি করে দিয়েছে কে? কোরআনের সাথে যাদের মিলে যায় আমি তার কথাই বলবো। আপনি কোরআনের কথা শোনার পরে যদি সন্দেহ করা, মন খারাপ করা, কারিহু বিমা আনজালাল্লাহ, কেউ মন খারাপ করলেও ফাহাবাতু আমালাহুম, আর একটা আমলও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। কত মানুষের নষ্ট হয়ে গেছে, এখনো যাচ্ছে, আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো? আল্লাহ শেষ করে দেননি, জান্নাতে তো যাবেই না, কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছে। হাত্তা যতক্ষণ ইয়ালিজাল জামালু ফি সামমিল খিয়াত, ইয়ালিজা মানে প্রবেশ করা, জামাল মানে উট, সাম্মন মানে ছিদ্র, খিয়াত মানে সূচ।